হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিভিয়াস ভিডিওতে আমি এই কামিজের কাটিংয়ের ভিডিওটি শেয়ার করেছি। তো আজকে আমি এই কামিজের সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন, তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাদের কামিজ সেলাই করতে আর কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। মিনওয়াইল আমি এই কামিজে হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা করে নিয়েছি। এর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমেই আমি সামনে গলার যে পটিটা রয়েছে এই পটিটাকে সেলাই করে নেব। পটিটাকে এভাবে উল্টা দিকে ধরে 2 সুতা পরিমাণ ভাঁজ করে নিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার পটিটি সেলাই করা কমপ্লিট। এবারে কামিজের সামনের পার্টের সোজা সাইডের উপরে পট্টির কাপড়টিকে উল্টাভাবে রেখে এরকমভাবে সেট করে নিলাম। এবারে এর উপরে আমি এখানে 2 সুতা পরিমাণে রেখে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার গলাটা সেলাই করা হয়ে গেল। এবারে এই নেকের মাঝখান দিয়ে এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে, বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুতাটা কেটে না যায়। এবারে এই পট্টির কাপড়টিকে আঙ্গুল দিয়ে এরকমভাবে চেপে চেপে উল্টা দিক থেকে আমি সেট করে নিচ্ছি এবং এর উপরে পট্টির কাপড়টির উপরে আমি আরও একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার সামনের পার্টের গলার অংশে পট্টি লাগানো কমপ্লিট। তো আমি এই গলার এই অংশে হাতের সেলাই ইউজ করব, তার জন্য আমি এখানে আর কোনো সেলাই দিচ্ছি না। তো আপনারা এই কাপড়টিকে এরকমভাবে সোজা করে সেট করে নেবেন। আমি সেম প্রসেসে পেছনের পার্টটাকেও সেলাই করে নিয়েছি। এবারে আমি শোল্ডারের অংশটা জোড়া দিয়ে নেব। তো তার জন্য পেছনের পার্টের উপরে সামনের পার্টটাকে রেখে আমি সেলাই বসিয়ে দেব। তো শোল্ডারের অংশে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আমার শোল্ডারের অংশটি জোড়া দেওয়া কমপ্লিট। তো এবারে আমি হাতাটা লাগাবো। তো তার জন্য আমি হাতার মোহরের এই অংশটাকে প্রথমে সেলাই করে নেব। এটাকে প্রথমে হাফ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে আঙ্গুল দিয়ে চেপে দিয়ে পরে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো আমি সেলাইটি করে নিচ্ছি। এবারে কাপড়টিকে সোজা করে নিয়ে আরও একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আমার হাতার মোহরের অংশটা সেলাই করা কমপ্লিট। এবারে আমি কামিজের আর্মহোলের অংশটাকে সেলাই করব। এবারে কামিজের কাপড়টিকে সোজা সাইডে রেখে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কামিজের সামনের পার্ট বরাবর আমি হাতার তালপাটের অংশটা সেট করে রেখেছি এবং এভাবে একটা ভাঁজ খুলে জাস্ট আমি উল্টায় দিলেই কিন্তু হাতার কাপড়টা সেট হয়ে যাবে। তো আমি এই শোল্ডারের অংশের সাথে হাতার এই জোড়ার অংশটা সেট করে নিয়ে সেলাইটাকে বসিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। হাতা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন হাতার কাপড় অথবা কামিজের কাপড় কোনোটিকে অতিরিক্ত টেনে ধরে সেলাই দেবেন না। তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই হাতার এই অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন কতটা পারফেক্টভাবে হাতাটা লাগানো হয়ে গেছে। তো আমি সেমভাবে আরও একটা হাতা লাগিয়ে নিচ্ছি। এবারে আমি হাতা সহ কামিজের সাইডটাকে সেলাই করে নেব। তো আপনারা হাতার মহড়া যতখানি রাখবেন ততখানি মেপে নিয়ে ফিতা দিয়ে মেপে নিয়ে চক দিয়ে এই পর্যায়ে দাগ দিয়েও নিতে পারেন। তো আমি হাতাটাকে সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমি হিপ বরাবর এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবারে আমি সুচটা এই কামিজের কাপড়ের মধ্যে রেখে আমি আবারও একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি কামিজের কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে।
সেম ভাবে আমি অপোজিট সাইডটাকে সেলাই করে নিয়েছি। এবারে আমি সাইড ফাড়ার অংশটা সেলাই করব। তো হিপ থেকে নিয়ে শুরু করে আমি নিচ পর্যন্ত এরকম ভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভাঁজ করে নিচ্ছি। তো যাদের এই অংশটা সেলাই করতে সমস্যা হয় তারা চাইলে ভাঁজ বরাবর সেলাই বসিয়ে দিতে পারেন, তারপর কামিজটাকে সেলাই করে নিতে পারেন। তো আমি বলবো এখানে আপনারা চাইলে আপনারা একটা স্কেলের সাহায্যে এই যে ভাঁজ দিলাম বা চেপে দিলাম যে অংশটা, সেই ভাঁজ বরাবর আপনারা চক দিয়ে দাগ দিয়ে নিলে কামিজের এই সাইড ফাড়াটা অনেক সুন্দরভাবে সেলাই করতে পারবেন। কামিজের একটা প্রান্ত এরকম একবার ভাঁজ দিয়ে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এরকমভাবে। তো এই সেলাইটাকে আমরা কামিজের ফাড়ার যে অংশ আছে তার থেকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ উপর পর্যন্ত এই সেলাইটাকে দিয়ে নেব। এবারে আমি সুচটাকে কামিজের ভিতরেই রেখে আমি কামিজটিকে এভাবে ঘুরিয়ে নিলাম। এবারেও সুচটাকে কাপড়ের ভিতরের দিকে রেখে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তাদের জন্য একটা টিপস দিয়ে দিই। তো সাইড ফাড়া সেলাই করার সময় আপনারা ডান হাত দিয়ে এই যে অংশটা একটু 2 আঙ্গুল দিয়ে এরকমভাবে চেপে ধরে একটু টেনে টেনে ধরবেন এবং বাম হাতের সাহায্যে নিচের যে কাপড়টা রয়েছে সেটাকে একটু টান দেবেন এবং ভাঁজ করা যে কাপড়টা রয়েছে বাম হাতে সেটাকে স্বাভাবিকভাবে রেখে নিচের কাপড়টাকে একটু টেনে ধরে সেলাই করবেন, তাহলে সেলাইটা অনেক বেশি সুন্দর হবে এবং পারফেক্ট হবে। তো যাই হোক, আমার এই সেলাইটা দেওয়া কমপ্লিট। এবারে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমার সাইড ফাড়ার অংশটা সেলাই করা কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন সেলাইটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো কামিজের অপোজিট সাইডটাও আমি এরকম সেলাই করে নিয়েছি। এবারে কামিজটাকে আমি আবারও 4 পার্ট করে এভাবে করে ভাঁজ করে নিলাম এবং নিচের লেন্থের যে চওড়াটা আছে সেটাকে আমরা একটু কেটে এভাবে করে রিসাইজ করে নেব। তো এবারে আমি নিচের এই লেন্থের এই অংশটাকে সেলাই করব। তো সেমভাবে আমি এরকম ভাঁজ করে নিলাম এবং সেলাই বসিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমরা 2 ভাঁজে যে কাপড়টিকে ভেঙে নিলাম তার নিচের কাপড়টিকে হালকা একটু টেনে ধরলে এবং উপরের কাপড়টিকে স্বাভাবিকভাবে রাখলে দেখবেন আমাদের সেলাইটা শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মিলে যাবে এবং সেলাইটা অনেক সুন্দর হবে। এবারে আমি সাইডের চাপ সেলাইটাকে দিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি অপর পাশটাও করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সেলাইটা হয়েছে। তো যাই হোক, আমার কামিজটি বানানো কমপ্লিট। শুধুমাত্র গলার হাতের কাজটা বাকি আছে, সেটা আমি আর করে দেখাচ্ছি না। ভেবে নিচ্ছি আপনারা সবাই পারেন এটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।